বসনে ভাষণে স্বাধীনতা দেখা যায়। হ্যাঁ, বলছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। স্বাধীনতা দিবসে লালকেল্লায় গেরুয়া বসনে ও ভাষণে দেখা দিলেন প্রধানমন্ত্রী। মোদীর মুখে প্রাণ খোলা জয়গান শোনা গেল সংঘের। কিছুদিন আগে মোদীর নাম না করে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছিলেন ৭৫ বছর হলে মানুষের অবসর নেওয়া উচিত। সংঘের সেই অবসর বার্তা নিশ্চয়ই মনে আছে মোদীর। সে কারণেই কি সংঘকে তুষ্ট করতে চাইছেন এবার মোদী? না হলে তো সেপ্টেম্বরের মাঝামাঝি গদি ছাড়তে হবে মোদীকে। কিন্তু কেন? বিজেপির কি আজও একা চলার ক্ষমতাই হলো না? লালকেল্লায় 2025-এর স্বাধীনতা দিবসে দীর্ঘতম ভাষণ দেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একটি রেকর্ড করেছেন। চান্স পেয়ে প্রাণ খুলে জয়গান গেয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। বাংলায় একটা কথা আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। সামনের মাসে সেপ্টেম্বরের 17 তারিখে 75 বছরে পা রাখছেন নরেন্দ্র মোদী। বিজেপি অলিখিত অনুশাসন 75 বছর হলেই অবসর যেতে হবে মার্গদর্শক মণ্ডলীতে। কিছুদিন আগে মোদীর নাম না করে আরএসএস প্রধান मोहन भागवत कटाक्ष করে বলেছিলেন 75 वर्ष का आपने किया, लेकिन मैं इसका अर्थ जानता हूँ। 75 वर्ष की साल जब उड़ी जाती है तब उसका अर्थ यह होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू हमको करने दो। ভাগবতের কথার ওজন আছে। মোদিও জানেন আরএসএস প্রধান তাকে উদ্দেশ্য করেই এই কথা বলেছেন। এখনই আরএসএস কে তুষ্ট করতে না পারলে সেপ্টেম্বরের মাঝামাঝি মোদীকে গদি ছাড়তে হতে পারে। আর সেই কারণেই লালকেল্লায় দাঁড়িয়ে মোদী আরএসএস ভজনা করলেন খুল্লাম খুল্লা। मैं बहुत गर्व के साथ एक बात का जिक्र करना चाहता हूं। आज से 100 साल पहले एक संगठन का जन्म हुआ, राष्ट्रीय स्वयंसेवक संघ। 100 साल की राष्ट्र की सेवा एक बहुत ही गौरवपूर्ण स्वर्णिम पृष्ठ है। শুধু ভাষণেই নয়, সংঘকে খুশি করতে মোদীর গায়ে গেরুয়া বসনও নজর কেড়েছে। এবার লালকেল্লায় মোদী ছিলেন রাজস্থানী পাগড়ি থেকে তেরঙ্গা সাফার কাজে। বিহারের ভোটের কথা মাথায় রেখেই পাগড়ি নির্বাচন মোদীর, এমনই বলেছে বিভিন্ন মহল। রাজনৈতিক মহলের মতে আসলে সংঘকে সন্তুষ্ট করতে গেরুয়া পোশাকে সেজেছেন মোদী। কিন্তু প্রশ্ন হলো, আরএসএস কি মোদীর এই আপ্রাণ চেষ্টায় বিন্দুমাত্র খুশি হলো? ভবিষ্যতের রাজনীতি চিত্রই সে কথা বলবে। কলকাতা টিভি।